নমস্কার, আমি মানসী সাধুখা। আজ একটি ভৌতিক গল্প শোনাব, যেটি আমি শুনেছিলাম আমারই কলেজের এক সহপাঠীর মুখ থেকে। তার খুব একটা ভয় ডর ছিল না, ভূতে তো ছিলই না। তখন তিনি প্রায় 30 বছর আগের কথা। তখন তিনি নদিয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে স্কুল শিক্ষক ছিলেন। অতদিন আগে তখন তো গ্রামের জীবনযাত্রা অনেকটাই সন্ধে হলে যে যার বাড়ি ফিরে আসতো। তখন এত আলোও ছিল না গ্রামের রাস্তাতে। গ্রামের পাশ দিয়ে একটা পুরনো শ্মশান ছিল। তো আমার সেই বন্ধুটি একদিন, তখন রাত্রির প্রায় 10:30, সাইকেলে করে পাশে গ্রাম থেকে ফিরছেন। শর্টকাট হবে বলে ওই শ্মশানের রাস্তাটায় তিনি ধরেছেন। ওই রাস্তা দিয়ে আসছেন। আকাশে মেঘ, চারদিকে একটা নিস্তব্ধতা। রাত্রি 10:30 বাজে তখন। হঠাৎ করে তিনি, এবং ওই শ্মশানে মাঝে মাঝে একটা বাঁশির শব্দ শোনা যেত গভীর রাতে। দিনের বেলাও খুব একটা কেউ ওই শ্মশানে যেত না, রাতের বেলা তো প্রশ্নই ওঠে না। তো তিনি সাইকেলে করে ফিরছেন, ওই শ্মশানের পাশ দিয়ে একটা মৃদু বাঁশির আওয়াজ পেলেন। তাকিয়ে দেখলেন কোথাও কেউ নেই। ভাবলেন হয়তো কোনো রাখাল হয়তো বাঁশি বাজাচ্ছে, কিন্তু পরক্ষণে মনে হলো এত রাতে তো এখানে কারোর থাকা কথা না। আরও একটু এগোলেন, আরও একটু এগোচ্ছেন, দেখলেন যে একটা সাদা ধুতি পরে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন। শিক্ষকটি তাকে জিজ্ঞাসা করলেন, কাকু, এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোনো উত্তর দিলেন না তিনি। আবার জিজ্ঞেস করলেন, এখানে এখন দাঁড়িয়ে আছেন কেন আপনি? আস্তে আস্তে সেই বৃদ্ধটি মাথাটা তুললেন। কিন্তু আশ্চর্য, তার চোখ, মুখ, নাক কিছুই দেখা যাচ্ছে না। এটা কেন গাঢ় অন্ধকার। তখনও আবার ওই বাঁশির শব্দটা শোনা গেল। আস্তে আস্তে সেই বন্ধুটি বেশ ভয় পেয়ে গেল। যত জোরে পারে সাইকেল চালাতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতই সাইকেল চালাক, যত দ্রুত প্যাডেল করুক, রাস্তা যেন শেষ হচ্ছে না। এবং এই এত দ্রুত সাইকেল চালাতে গিয়ে সাইকেলের চেনটা গেল খুলে। তখন সাইকেলটাকে ছেড়ে দিয়ে দ্রুত একেবারে গ্রামের দিকে তিনি প্রাণপণে ছুটতে শুরু করলেন। কিছু দূর যেতে গিয়ে তারপরে গ্রামের 2-1 টর্চ হাতে তাকে দেখতে পান এবং তাকে বাড়ি পৌঁছে দেন। সেই রাতে কিন্তু সেই বন্ধুটি প্রচণ্ড জ্বর উঠেছিল। তো পরদিন সকালে গ্রামের বেশ কয়েকজন যে জায়গায় ওই বৃদ্ধটিকে দেখতে পাওয়া গিয়েছিল, সেখানে তারা গিয়ে দেখে যে সেখানে একটি পুরনো সমাধি আছে। পরে জানা যায় বহুদিন আগে এক বৃদ্ধ বাঁশিবাদককে ওই শ্মশানে দাহ করা হয়েছিল। তারপরে মাঝে মাঝে রাতের দিকে ওরকম বাঁশির শব্দ শোনা যায়। বন্ধুটি অনেক ঘটনা দেখেছেন তার জীবনে, কিন্তু এই ঘটনাটির তিনি কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাননি। আচ্ছা বন্ধুরা, ভাবুন তো, ওরকম একটি শ্মশানের রাস্তাতে যদি আপনারা এরকম একটা বাঁশির শব্দ শুনতে পান, আর এরকম একটা সাদা ধুতি পরে একটা বৃদ্ধকে ওই রাতে, নিশুতি রাতে চোখের সামনে দেখতে পান, আপনাদের কেমন মনে হবে? আমার তো শুনেই বেশ ভয় ভয় লাগছিল। আপনাদের অনুভূতির কথা আমি শুনব। ভালো থাকুন সকলে।